बात तुम्हारी जो जनमित गाता मैया जो जनमित गाता। কলকাতা ২০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায়ের উদ্যোগে হয়ে গেল গঙ্গা আরতি উৎসব। রবিবার সন্ধ্যায় কলকাতার নিমতলা ঘাটে এই মহা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন ব্যানার্জি, উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সেক্রেটারি বাগেশ মিশ্রা, অমিত মিশ্রা, পৌর প্রতিনিধি রাজেশ সিনহা, দীপক নিগানিয়া, রাজেশ শুক্লার থেকে শুরু করে বহু তৃণমূল নেতা ও কর্মীবৃন্দরা উপস্থিত। সকলের উৎসাহে অত্যন্ত সুষ্ঠুভাবে গঙ্গা আরতি সম্পন্ন হলো এদিনের এই অনুষ্ঠানে বিজয় উপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই রাজ্যে গঙ্গা আরতি শুরু করেছি। তিনি নির্দেশ দিলে আমরা প্রতিদিন সন্ধ্যায় এই গঙ্গা আরতির আয়োজন করব। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমি বেনারস, হরিদ্বার ও গঙ্গাসাগরের গঙ্গা আরতি দেখেছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতাতেও গঙ্গা আরতি শুরু হয়েছে। বিজয় উপাধ্যায়ের এই উদ্যোগ খুবই প্রশংসার যোগ্য। বহু মানুষ ভক্তি ভরে মা গঙ্গার আরতি করছেন। শুধু হিন্দু ধর্ম নয়, সমস্ত ধর্মের মানুষের মধ্যে ঐক্যের বার্তা দেওয়াই এর উদ্দেশ্য। প্রথমে তো বিজয় উপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। ওরই উদ্যোগে মূলত এই অনুষ্ঠানটা হয় এবং কলকাতার মানুষ, কলকাতায় ধার্মিক মানুষ অনেক আছে। আজকে জগন্নাথের মন্দিরে পুজো হচ্ছে এবং এখানকার পুরোহিত থাকবেন আরতির মধ্যে। এবং এই যে গঙ্গার ধারে আরতি, এতদিন মানুষ বেনারস যেত, হরিদ্বার যেত, গঙ্গাসাগর মামায় গঙ্গাসাগরে যেত। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কলকাতা শহরে এত মানুষ থাকে, এত মানুষ আসে বাইরে থেকে, তাদের জন্য কলকাতার বিভিন্ন জায়গায় গঙ্গা আরতির ব্যবস্থা করেছেন এবং হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি আমি, তারা এসছেন আরতি দেখবার জন্য। উন্নতি, ভারতবর্ষের মানুষ ধর্মভীরু মানুষ, ধর্ম মানেন, সেদিক থেকে বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসছেন। হিন্দু আছেন, জৈন আছেন, বৌদ্ধ আছেন, হয়তো ইসলাম ধর্মের মানুষও আছেন, দেখবার জন্য এসছেন। ফলে এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় অবদান। না, আমার শহর, আমার মানে প্রাণের শহর কলকাতা, সেই শহরে আমি সব জায়গায় দেখেছি। ভারতবর্ষ ধরো হরিদ্বার, বেনারস, গঙ্গাসাগর দেখেছি, কিন্তু কলকাতায় দেখা হয়নি। আমার আজকে নিজেকে খুব মানে পুণ্যবান মনে হচ্ছে। আজকে দশহরার দিন আমি আজকে এখানে বসে দর্শন করবো, আরতি দর্শন করবো। আমরা মানুষকে যেটা বলি, যেটা আমরা বিশ্বাস করি, আমার দলও বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, আমার নেত্রী বিশ্বাস করে, সর্বধর্ম সমন্বয়ের কথা। কেউ ধর্মই ছোট নয়, সবাই সমান। আমরা মানুষ, আমাদের প্রথম পরিচয়, তারপর আমাদের ধর্ম বা জাত ইত্যাদি ইত্যাদি, সেইটাকেই প্রাধান্য দেওয়া উচিত বলে আমার মনে হয়। সব মানুষের বলছি, সব ধর্মেরই মানুষকে বলছি, এটা আমার শুধু হিন্দুদের বলছি না, সব ধর্মের মানুষের উচিত যে সবাই মিলে নিজেদের মধ্যে যদি এই মানে কে ছোট, কে বড়, কে উঁচু, কে নিচু, এই ধরনের ভাবনা না থাকে, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি দেশের মানুষের কল্যাণ। আমি প্রতি বছরই এখানে আসি, আমার খুব ভালো লাগে। আজকে পিতৃ দিবস, বাবা ভূতনাথের কাছেও আমি আসি। আজ বিজয় উপাধ্যায় যে এই গঙ্গা আরতির প্রোগ্রাম করেছে, আমি খুব খুশি এবং আনন্দিত। আমি গঙ্গা মায়ের বিশ্বাসী এবং আজকের দিনে এই গঙ্গা আরতি করাটা প্রতিটা হিন্দু মাসিদের প্রয়োজন আছে। আমি মনে করি তার জন্য যে হিন্দু বাসী হিসেবে আমি আজকে এসেছি গঙ্গা আরতি করতে, আমার খুব ভালো লাগছে। এবং ভবিষ্যতে যখনই বিজয় উপাধ্যায় এই গানে ডাকবে, আমি বিজয় উপাধ্যায়। সত্যি করে আপনি ঠিক কথা বললেন, যে জিনিসটা বললেন এটাই ঠিক, যে আজকে নিমতলার ঘাটে একদিকে শ্মশান, একদিকে ভূতনাথের মন্দির, আর একদিকে গঙ্গা আরতি, হ্যাকটিক করে ফেলেছে আজকে বিজয় উপাধ্যায়। আমি বিজয় উপাধ্যায়কে বলবো, আজকে এই গঙ্গা আরতির মাধ্যমে যেটা প্রোগ্রাম করেছে হিন্দুবাসীদের কাছে এটা আমাদের দারুণ জিনিস হলো। এই জিনিসটাকে সবাই করুক এই গঙ্গা আরতির মাধ্যমে, তবে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। डेट করে পাঠানে বন্ধ হয় তো বলেছিলেন তুমি বেনারসের লোক,
ভূতনাথ গঙ্গা ঘাটে তোমাকে পাঠালাম, জিতে ওখানে গঙ্গা আরতি করবে। তো আমি গঙ্গা আরতি করছি, মানুষ যেভাবে ঢল নেমেছে আপনারা দেখেছেন। আমার ইচ্ছা আছে দিদি যদি আশীর্বাদ দেয় প্রত্যেক দিন এখানে গঙ্গা আরতি যাতে, এটা আমার ইচ্ছা। দিদি আশীর্বাদ দিলেই, যেদিন আশীর্বাদ দেবে সেদিন থেকেই আরম্ভ করে দেবে। 12 মাস হবে এখানে গঙ্গা আরতি। পশ্চিমবাংলার মানুষ এসে এখানে বানারসে আনন্দ নিতে পারবে গঙ্গা আরতি। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।